কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারলে যে উন্নয়ন লক্ষ্য অর্জনে সাধারণত প্রায় 1 শতাব্দী সময় লাগতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে তা মাত্র 1 দশকে অর্জন করা সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংক বলছে, গত 3 দশকের মধ্যে বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সবচেয়ে দুর্বল গড় প্রবৃদ্ধির সময় পার করছে। তবে 2030 সালের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক প্রবৃদ্ধিতে নতুন গতি আনতে পারে। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট, কম্পিউটিং সক্ষমতা এবং দক্ষ মানব সম্পদের ঘাটতি রয়েছে। অন্যদিকে সিপিডির সাম্প্রতিক এক গবেষণা বলছে, প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারের ফলে 2041 সালের মধ্যে তৈরি পোশাক খাতের প্রায় 60% নারী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। একই সঙ্গে অটোমেশনের কারণে প্রায় 12,20,000 পোশাক শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মধ্যে রয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, যুগের সাথে তাল মিলে চলতে গেলে অটোমেশনের বিকল্প নেই। তবে চাকরি হারানোর সংখ্যা বিবেচনায় দক্ষতা অর্জন জরুরি। যেই শ্রমিকরা আশঙ্কা করছে কর্ম হারাবে, তার উচিত যে তাকে অলরাউন্ড পারফরমেন্সের দিকে যাওয়া, তাকে বিভিন্ন দিক সম্পর্কে সে নিজেকে ডেভেলপ করতে হবে। তাইলে মানে যত কিছু কর্মটা সে হারাবে না। সরকারের যে টিটিসিগুলি আছে বা আরও ট্রেনিং ইনস্টিটিউট কি করা যায়, সরকার কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াস, কিন্তু ওনারা চেষ্টা করছেন এগুলি করতে। তো আমরা মনে করছি যে একটা আশঙ্কা করছি কর্ম হারাবে একটা বড় সংখ্যক লোক, পাশাপাশি আবার কর্মক্ষেত্রও কিন্তু তৈরি হবে। অর্থনীতিবিদদের মতে, এআই এর প্রভাবে কর্মসংস্থান হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি বেসরকারি নীতিমালা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আমরা যদি প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারি এবং সেইটার সাথে আমার উৎপাদনশীলতা হারাই, তাহলে আমাদের বাজার হারানোর ঝুঁকিটা বেশি এবং তখন কর্মসংস্থানের ঝুঁকিটা আরও বড় হবে। সুতরাং যারা আমাদের এখানে শ্রমিকরা আছেন বা নতুন যারা শ্রমবাজারে আসতে যাচ্ছেন, তাদেরকে এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে পারাটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় লক্ষ্য হওয়া উচিত। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।